হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যেই প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে আরআরবি আন্ডারের এই প্রশ্নগুলো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইম্পর্টেন্ট। দেখো, বলছে যে ভারতের জাতীয় খেলা কোনটি? ক্রিকেট, ফুটবল, হকি না ব্যাডমিন্টন? অ্যাকচুয়ালি আমরা বলে থাকি হকি। তারপরে দেখো এখানে একটা বিশ্লেষণে বলছে যে হকি দীর্ঘদিন ধরে ভারতের অঘোষিত জাতীয় খেলা হিসেবে পরিচিত, যদিও সরকারিভাবে কোনো খেলা জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়নি। ঠিক আছে, অঘোষিত জাতীয় খেলা হলো গিয়ে হকি, সরকারিভাবে ভারতের তরফ থেকে কোনো জাতীয় খেলা ঘোষণা করা হয়নি। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়েছিল? তোমরা সবাই জানো 2রা অক্টোবর, কিন্তু কত সালে? সেটা হলো গিয়ে 1869 সালে। ঠিক আছে, দেখো মহাত্মা গান্ধী, যাকে ভারতের জাতির পিতা বলা হয়, 2রা অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন তিনি। তারপরে দেখো, ভারতীয় সংবিধান কটি ভাগে বিভক্ত? 18টি, 22টি, 24টি, 25টি। ভারতীয় সংবিধান 22টি ভাগে বিভক্ত। ভারতীয় সংবিধানের মূল কাঠামোতে 22টি অংশ ছিল, যা বিভিন্ন সংশোধনের পরেও অপরিবর্তিত রয়েছে। ঠিক আছে, তারপরে সংবিধানের 8ম তফসিলে কটি ভাষা অন্তর্ভুক্ত? সংবিধানের 8ম তফসিলে 22টি ভাষা অন্তর্ভুক্ত। কটা? 22টি। দেখো, তারপরে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম যে সাধারণ নির্বাচন, এটা অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 এর মধ্যে। ঠিক আছে, দেখো ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 থেকে 1952 সালের মধ্যে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এবার হিস্ট্রি রিলেটেড কয়েকটি প্রশ্ন। অখণ্ড ভারত স্লোগান কে দিয়েছিলেন? এই স্লোগানটি অখণ্ড ভারত, এই স্লোগানটি দিয়েছিল হলো গিয়ে, দেখো মহাত্মা গান্ধীও নয়, বাল গঙ্গাধর তিলকও নয়, সুভাষচন্দ্র বসুও নয়, বীর সাভারকর দিয়েছিল। বীর সাভারকর এই অখণ্ড ভারতের স্লোগানটি দিয়েছিল। ঠিক আছে, তারপরে পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ এটি হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি এর মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। বাবর ও ইব্রাহিম লোদি মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। ঠিক আছে, তারপরে চোল রাজবংশের রাজধানী কোথায় ছিল? চোল রাজবংশের রাজধানী ছিল তাঞ্জাভুরে। ঠিক আছে, তারপরের প্রশ্ন চলে যাই। তারপরের প্রশ্ন দেখো, বলছে যে মহাজনপদকালে কটি মহাজনপদ ছিল? মহাজনপদের সময় তখন মহাজনপদটা ছিল হলো গিয়ে 16টি। ঠিক আছে, তারপরে জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দিয়েছিল? জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি দিয়েছিল, এটা সবাই জানো, আমার ভিডিও ফলো করলে আগে অনেকবার এই প্রশ্নটা ছিল, লাল বাহাদুর শাস্ত্রী। কে দিয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রী। এইবার কত সালে দিয়েছিল? 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় এই স্লোগানটি দেওয়া হয়, জয় জওয়ান জয় কিষাণ। কে দিয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রী। ভূগোল এর কয়েকটা প্রশ্ন। পৃথিবীর মোট জলভাগ কত অংশ? পৃথিবীর মোট জলভাগ হলো 71% জলভাগ আছে। ঠিক আছে, তারপরে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটা ক্ষেত্রফলের দিক দিয়ে? সেটা হলো কি কোনটা? রাজস্থান। এটা তোমরা সবাই জানো, ক্ষেত্রফলের দিক দিয়ে সবথেকে বড়। তারপরে ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটাও জানো, গঙ্গা হলো গিয়ে ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে, তারপরে কত এর দৈর্ঘ্য কত? যার দৈর্ঘ্য হলো গিয়ে 2525 কিলোমিটার গঙ্গার দৈর্ঘ্য। কর্ক রেখা ভারতের কটি রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা এটা ভারতের কটি রাজ্যের মধ্য দিয়ে গেছে? এটা সঠিক উত্তরটি হবে ভারত 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। কটি? 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। কোন কোন রাজ্য সেগুলো কমেন্ট করে বলো তো, পরপর সিকোয়েন্স ওয়াইজ বলবে। তারপরে মৌসুম কোনটির সঙ্গে সম্পর্কিত? চুম্বক ক্ষেত্র, মাটির গঠন, মৌসুমী বায়ু না সমুদ্র স্রোত? ডেফিনেটলি জানো মৌসুম, এটা মৌসুমী বায়ুর সাথে সম্পর্কিত। এই মৌসুমী বায়ুর কারণেই ভারতে বর্ষাকাল আসে। এবার রাজ্য ব্যবস্থা সম্পর্কে কিছু কয়েকটা প্রশ্ন দেখে নিই। পলিটি। প্রথম প্রশ্ন যেটা, ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? ভারতীয় সংবিধান আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তৈরি করতে সময় লেগেছিল হলো গিয়ে, মনে রাখবে, 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল। তারপরে ভারতীয় সংসদে কটি সভা রয়েছে? ডেফিনেটলি 2টো সভা, একটা রাজ্যসভা, একটা লোকসভা। রাজ্যসভা কী হয়? এটা পার্মানেন্ট। ঠিক আছে, লোকসভা 5 বছর অন্তর অন্তর ডিজলভ হয়ে যায়, তারপরে আবার নতুন যারা জনগণের দ্বারা সিলেক্টেড হবে তারা ওইখানে গিয়ে বসবে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিল? ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিল? তিনি হলো গিয়ে ডক্টর বি.আর. আম্বেদকর। ইনি হলো গিয়ে ভারতের প্রথম আইনমন্ত্রী ছিল। দেখো বলছে যে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। সংবিধান যে ড্রাফটিং কমিটি ছিল সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? একজন রাষ্ট্রপতি তিনি কত বছর তার কার্যকাল? 5 বছর। কত বছর? 5 বছর। ঠিক আছে, তারপরে
অনুচ্ছেদ 370 কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল? আর্টিকেল 370 এটি জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত ছিল, এটা জানো সবাই, জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এবার সাধারণ জ্ঞান জেনারেল সায়েন্সের কয়েকটি প্রশ্ন। জলের সাধারণ সংকেত কি? এটা জানো, এর পাতি জিনিস H2O। ঠিক আছে, তোমরা সবাই জানো। মানবদেহে কটি হাড় থাকে? জানো এটা 206টি মানবদেহে হাড় থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষ, এদের দেহে 206টি হাড় থাকে। তারপর সবচেয়ে হালকা গ্যাস কোনটা? সবচেয়ে হালকা গ্যাস হলো কোনটা? হাইড্রোজেন। এইবার বলো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে গয়টার হয় না, রিকেট হয় না, স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে, আগেও ছিল। লাস্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? লিভার থেকে? ডেফিনেটলি নয়। তারপরে কিডনি থেকে? নো, অগ্নাশয় থেকে ইনসুলিন গঠিত হয়। ঠিক আছে, দেখো, অগ্নাশয় ইনসুলিন নিঃসরণ করে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। কি শর্করাকে নিয়ন্ত্রণ করে? কে? অগ্নাশয়। কিসের মাধ্যমে ইনসুলিন নিঃসরণ করে? ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।